চোপা করিনি। আচ্ছা তাই নাকি মা, মানে তুমি ঠাম্মার সব কথা শুনতে? হ্যাঁ, কিন্তু এই কথা না কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। মানে মেরে শেষ করবো। এই, দাঁড়াবি। মা, মা, ওই দেখো এত বড় অফিসার সে চলে এলো, আর যে অফিসে গিয়ে ফোন ধরে সে সাত তাড়াতাড়ি অফিসে চলে গেছে বসে থাকার জন্য। এই তুলি, এদিকে আয়। নিয়ে যাই এগুলো, এটা রান্নাঘরে রাখবি, হাত ধুয়ে আসবি। ও বাবা, ওরাজ বাবা এত ঘামছিস কেন? হ্যাঁ, তো গাড়িতে যাতায়াত করেছিস, তোর গাড়ি থেকে রোদ আসে নাকি রে? হ্যাঁ, কি? দাদা, তুই এসে গেছিস? যাক ভালো হয়েছে। এই একটু তোর গাড়ির চাবিটা দে তো, পটলকে নিয়ে গিয়ে যাবো আর আসবো। এই এখন না আর ওই বাসে অটোতে করে যেতে ভালো লাগছে না। এখন বসে অটো। স্যার আসলে সাডেন একটা বিপদ হয়ে যাওয়ায় আমি ফ্যামিলির কাউকে ছেড়ে চলে আসতে পারিনি স্যার। আমি না আপনাকে ঠিক এক্সপ্লেন করতে পারছি না কি। মিসেস ঘোষাল, এটা প্রাইভেট কোম্পানি। প্রত্যেকটা প্রাইভেট কর্পোরেট হাউসের কিছু স্ট্রিক্ট নিয়ম থাকে। আপনি তো দেখছি কোনো নিয়মই মানতে রাজি নন। আগেও এ ব্যাপারে আপনাকে আমি ওয়ার্ন করেছি। আই নো স্যার, ইট ওয়াজ মাই ফল্ট। স্যার আজ সকালেই আমার আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠানো উচিত ছিল। আই এম সরি ফর দ্যাট। কিন্তু স্যার আমি ইচ্ছে করে কামাই করিনি, কিন্তু আমি সত্যি একটা চরম বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আমি কোনো অজুহাত শুনবো না। কি ভেবেছেন আপনি যখন তখন কামাই করবেন? কোনোদিন হাওয়া খেতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, এসব এখানে চলবে না। কি ভেবেছেন আমরা কিছু জানতেও পারবো না যে আপনি অন্য জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন? আমাদের নোটিশ দেওয়ার আপনি কোনো প্রয়োজন বোধ করেননি। এসব আপনি কি বলছেন স্যার? আমি অন্য কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। এমপ্লয়িরা কে কি করছে কিচ্ছু লুকোনো থাকে না আমাদের কাছে। কোম্পানির ইনফরমেশন নেটওয়ার্ক সম্বন্ধে আপনার ধারণা আছে কিছু? না স্যার, আমি বুঝতেই পারছি না যে এসব কি হচ্ছে। মানে আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? এই কোম্পানির রুল অনুযায়ী কোথাও অ্যাপ্লাই করলে অফিসকে জানাতে হয়, সেটা আপনি জানেন না? এমপ্লয়িদের জয়েনিং লেটারেই সেই পয়েন্টগুলো মেনশন করা থাকে। আপনার ক্ষেত্রেও ছিল। স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এরকম কোনো কাজ করিনি। আমি জবের জন্য অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করিনি স্যার। মিসেস ঘোষাল, প্রথমত আপনি ইরেগুলার অ্যান্ড ইনডিসিপ্লিনড। দ্বিতীয়ত আপনি মিথ্যেবাদী। এটা কিন্তু আপনার কেরিয়ার প্রোফাইলকে খুব উইক করবে, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, কর্পোরেট অফিসের এইচআররা এমপ্লয় করার আগে আগের অফিস থেকে সব খোঁজ খবর নিয়ে রাখে। তাই আপনি যে অফিসে অ্যাপ্লাই করেছেন, আনফর্চুনেটলি তারা আমার কাছে ফোন করে আপনার ব্যাপারে জানতে চাইছিল। আমি মিথ্যে বলি না স্যার, আমি যা বলছি সত্যি বলছি। আমি এরকম কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। স্যার আপনি কাইন্ডলি আমাকে একটু বলতে পারবেন আপনাকে কে ইনফরমেশনটা দিয়েছে বা কোন অফিস থেকে এসেছে? যে অফিসে আমি অ্যাপ্লাই করেছি সেই অফিসের নামটা আমাকে একটু বলতে পারবেন প্লিজ? সেটা আপনাকে জানাতে আমি বাধ্য নই। দেখুন, আমাদের কোম্পানিও কিন্তু খুব ছোট কোম্পানি নয়। প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে আছে, তাদের নিয়ে নেব। আমি আপনাকে 1 মাসের নোটিশ মেল করে দিচ্ছি। আপনি আপনার মনের মতো জায়গায় চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন, কেমন? না স্যার, স্যার প্লিজ এরকম করবেন না স্যার, ইটস মাই রিকোয়েস্ট।
মানে একটু সহজ সরল জীবনটা কাটাতে চেয়েছিলাম, সেটাও হচ্ছে না। মানে আমি যে না না, একবার স্ত্রীকে ফোন করি। বলো, বলার তো তোমার কথা ছিল শ্রী, তাই তুমিই বলো। কি করে বলো তো? আসলে একটা আর্জেন্ট ব্যাপারে বস অফিসে ডেকে পাঠালেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম। এদিকে আমি বিপাশা ম্যাডামকে রিকোয়েস্ট করে আমাদের সব মিটিং ক্যান্সেল করে দিলাম, যাতে আমার বউয়ের সাথে শান্তিতে মিটিং করতে পারি। এসে দেখি বউ নিজেই নেই, অফিস চলে গেছে। আসলে ভুলটা আমারই, রাজ। তোমাকে একবার ফোন করে বলে দিলেই পারতাম। কি বলতো, অফিসে না একটা ঝামেলা হয়েছে। সেনোরিটা, मैं हूं না। তুমি শুধু একবার বলো, তোমার খাড়ুস বসকে আমি টাইট দিয়ে দেবো। শুধু একবার আগে বলো যে কি হয়েছে। রাজ, এই আমি রাখছি, ফোন এসেছে, রাখো। হ্যালো হ্যালো, চাপ বাবা, ফোনটা কেটে দিল। না না, নিশ্চয়ই কল ধরতে হবে। সব কল সেন্টারে ভীষণ চাপ থাকে কাজের।